প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের বাংলা বিষয়ের নতুন বই সপ্তবর্ণা থেকে গদ্য ষষ্ঠ অধ্যায় পিতৃপুরুষের গল্প এর 38 পৃষ্ঠা থেকে সৃজনশীল প্রশ্নের সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। বাংলা সপ্তবর্ণা পৃষ্ঠা নম্বর 38, সৃজনশীল প্রশ্ন। সপ্তম শ্রেণীর শিক্ষার্থী প্রিয়তি বাবা মায়ের সঙ্গে প্রথমবারের মতো ঢাকায় বেড়াতে এসেছে। 21শে ফেব্রুয়ারিতে বাবা মা ওকে নিয়ে যান কেন্দ্রীয় শহীদ মিনারে। বাবা মায়ের সাথে সেও ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানায়। বাবার কাছে ভাষা শহীদদের আত্মত্যাগের কথা শুনে গর্বে মনটা ভরে ওঠে প্রিয়তির। কিন্তু শহীদ মিনার থেকে ফেরার পথে দুটি শিশু সেরা ময়লা কাপড় পরে ফুটপাতে পড়ে ক্ষুধায় কাতরাচ্ছে দেখে মন খারাপ হয় প্রিয়তির। প্রথম প্রশ্ন, 1971 সালে কাজল মামা কোথায় পড়ত? দ্বিতীয় প্রশ্ন, যুদ্ধ আর মুক্তিযুদ্ধের মধ্যে অনেক তফাৎ, উক্তিটি বুঝিয়ে লেখো। তৃতীয় প্রশ্ন, উদ্দীপকে প্রিয়তির মন খারাপ হওয়ার বিষয়টি পিতৃপুরুষের গল্পে কোন দিকটি নির্দেশ করে ব্যাখ্যা করো। এবং সর্বশেষ প্রশ্ন, ভাষা শহীদদের প্রতি প্রিয়তির মনোভাব পিতৃপুরুষ গল্পের মূল চেতনাকে প্রতিফলিত করে, মন্তব্যটি বিশ্লেষণ করো। চলো এখন আমরা এই 4টি প্রশ্নের সমাধান দেখে নিই। প্রথম প্রশ্ন ছিল 1971 সালে কাজল মামা কোথায় পড়ত? 1971 সালে কাজল মামা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ত। দ্বিতীয় প্রশ্ন ছিল যুদ্ধ আর মুক্তিযুদ্ধের মধ্যে অনেক তফাৎ, উক্তিটি বুঝিয়ে লেখো। যুদ্ধ আর মুক্তিযুদ্ধের মধ্যে অনেক তফাৎ কথাটি সর্বাঙ্গে সত্য। যুদ্ধ একটি সাধারণ শব্দ, আর যার অর্থ হল দুটি বা একাধিক পক্ষের মধ্যে সশস্ত্র সংঘাত। এই সংঘাতের উদ্দেশ্য হতে পারে ক্ষমতা দখল, ভূদখল, ভূখণ্ড দখল, রাজনৈতিক আধিপত্য বা অর্থনৈতিক স্বার্থ রক্ষা। সাধারণ যুদ্ধ ধ্বংস, রক্তপাত এবং মানবিক বিপর্যয় ডেকে আনে, যেখানে স্বার্থই মুখ্য। অন্যদিকে মুক্তিযুদ্ধ হল একটি জাতির স্বাধীনতা, অস্তিত্ব ও অধিকার রক্ষার জন্য লড়াই। এটি একটি পবিত্র সংগ্রাম, যেখানে মানুষের আত্মত্যাগের উদ্দেশ্য হয় নিপীড়ন থেকে মুক্তি ও নিজস্ব জাতি সত্তা প্রতিষ্ঠা। বাংলাদেশ 1971 সালে যুদ্ধ সাধারণ যুদ্ধ ছিল না, এটি ছিল মুক্তিযুদ্ধ। তৃতীয় প্রশ্ন ছিল উদ্দীপকে প্রিয়তির মন খারাপ হওয়ার বিষয়টি পিতৃপুরুষ গল্পে এর কোন দিকটি নির্দেশ করে ব্যাখ্যা করো। উদ্দীপকে প্রিয়তির মন খারাপ হওয়ার বিষয়টি পিতৃপুরুষ গল্পের অন্তু ও কাজল মামার গল্পের মাধ্যমে প্রকাশিত দেশপ্রেম ও মানবতার প্রতি মমত্ববোধের দিকটি নির্দেশ করে। পিতৃপুরুষের গল্পে অন্তু ও কাজল মামার কাছে বীর মুক্তিযোদ্ধাদের বীরত্বগাথার পাশাপাশি শহীদদের ত্যাগের গল্প শুনে আবেগপ্রবণ হয়ে ওঠে। মুক্তিযুদ্ধের মূল চেতনা ছিল কেবল ভূখণ্ড জয় নয়, বরং একটি বৈষম্যহীন ও সুখী সমাজ গড়া। প্রিয়তি যখন শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করে এবং ভাষা শহীদের আত্মত্যাগের কথা শুনে গর্বিত হয়, তখন তার মধ্যে দেশপ্রেম জাগ্রত হয়। তবে ফেরার পথে ক্ষুধার্ত শিশুদের দেখে তার মন খারাপ হওয়া মানুষের প্রতি ভালোবাসা ও সহমর্মিতার বহিঃপ্রকাশ। সুতরাং বলা যায়, উদ্দীপকে প্রিয়তির মন খারাপ হওয়ার বিষয়টি পিতৃপুরুষ গল্পের দেশপ্রেম ও মানবতার দিক নির্দেশ করে। সর্বশেষ প্রশ্ন ছিল ভাষা শহীদদের প্রতি প্রিয়তির মনোভাব পিতৃপুরুষ গল্পের মূল চেতনাকে প্রতিফলিত করেছে, মন্তব্যটি বিশ্লেষণ করো। ভাষা শহীদদের প্রতি প্রিয়তির মনোভাব পিতৃপুরুষ গল্পের মূল চেতনাকে প্রতিফলিত করেছে, মন্তব্যটি সঠিক। পিতৃপুরুষ গল্পের মূল বিষয়বস্তু হল নতুন প্রজন্মের দেশের গৌরবোজ্জ্বল ইতিহাস ও ঐতিহ্যকে পৌঁছে দেওয়া। গল্পে অন্তু তার মামার কাছ থেকে 1952 সালে ভাষা আন্দোলন, 1971 সালে মুক্তিযুদ্ধের ইতিহাস শোনে। এর মাধ্যমে তার ভিতরে পূর্বপুরুষদের প্রতি শ্রদ্ধা ও দেশাত্মবোধ তৈরি হয়। উদ্দীপকে প্রিয়তি যখন শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় এবং বাবার কাছে শহীদদের বীরগাথা শুনে গর্ব অনুভব করে, তখন সে আসলে নিজের শেকড় বা পিতৃপুরুষের ইতিহাসের সঙ্গে সংযোগ স্থাপন করে। প্রিয়তির গর্বিত হওয়ার বিষয়টি কাজল মামার শিক্ষারই প্রতিফলন। দেশের অতীতকে শিক্ষা বলে স্মরণ করা এবং ইতিহাসের প্রতি এই মমত্ববোধ, এটাই পিতৃপুরুষের গল্পের মূল শিক্ষা। সুতরাং বলা যায়, প্রিয়তির মনোভাব গল্পের সেই মহান চেতনাকে ধারণ করে আছে। এই ছিল 38 পৃষ্ঠার সৃজনশীল প্রশ্নের সমাধান। আজকের ক্লাসটি এ পর্যন্তই।